হ্যালো গাইস, আর মাত্র 4 দিন পর আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টটি পরিবর্তন হয়ে যাবে। তোমরা কি আদৌ জানো যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টের জন্য আমাদের অফিসিয়ালি কোন কোন গান কনফার্ম করা হলো? আর একাধিক ক্রিমিনাল ব্যাটল নিয়ে কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ক্রিমিনাল রয়্যাল ইভেন্ট আসবে। আদৌ কি বলতে পারবা যে ক্রিমিনাল রয়্যাল ইভেন্টটি আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল লাকি সব ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও 10 জন গিভার উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 29 তারিখ, তাই না? দেখো, শোনো, বোঝার চেষ্টা করো। যদিও আমাদের গেমের মধ্যে আজকে কোনো রকম ইভেন্ট আসার কথা ছিল না, তবে আনফরচুনেটলি আমি যেটা খেয়াল করেছি যে আমাদের গোল্ড রয়্যালটা কিন্তু আজকে পরিবর্তন হয়নি। হ্যাঁ, গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে ঠিকই, তবে আমাদের গোল্ড রয়্যালটা কিন্তু পরিবর্তন করা হয়নি। টেনশন নেওয়ার কোনো কারণ নয়, হতে পারে আমাদের আজাদ 12টার পর 8 তা না হলে আমাদের 1 তারিখে সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের গোল্ড রয়্যালটা পরিবর্তন করে দেওয়া হবে। এখন কথা হচ্ছে আজাদ 12টার পর আমাদের গোল্ড রয়্যালটা পরিবর্তন করুক আর 1 তারিখে পরিবর্তন করুক। যখনই পরিবর্তন করুক না কেন, গোল্ড রয়্যালে তোমরা কিন্তু একটি মেল বান্ডেল দেখতে পাবে। আর যে মেল বান্ডেলে গোল্ড রয়্যালের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী গোল্ড রয়্যালের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিও আছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখেই ফেললে। হ্যাঁ, স্ক্রিনের উপর যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হতে যাচ্ছে আমাদের পরবর্তী গোল্ড রয়্যালের বান্ডেল, যেটা আমি তোমাদের বললাম যে হয় আজ রাত 12টার পর 8 তা না হলে কিন্তু 1 তারিখে যখন আমাদের সিএস র্যাঙ্ক সিজনটা পরিবর্তন হয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু আমাদের গোল্ড রয়্যালটা পরিবর্তন করে দেওয়া হবে। আর তোমরা তো জানো যে আমাদের মে মাসটা 31 মাস, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 31 তারিখে আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্টই দেখতে পাবো না। তবে 1 তারিখ রাত 12টার পর কিন্তু নরমালি আমাদের জুন মাসের যে ব্যবস্থা রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তো আশা করি জুন মাসের ব্যবস্থা তোমরা সবাই দেখছো, আর তোমরা যারা দেখোনি তারা কিন্তু ইউটিউবে যে সার্চ দাও যে জুন মাসের ব্যবস্থা ফ্রি ফায়ার, তাহলে কিন্তু জুন মাসের ব্যবস্থা সম্পূর্ণ রিভিউ পেয়ে যাবে। শুধু এখন জুন মাসের ব্যবস্থা রিভিউ করে তোমাদের টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। তবে হ্যাঁ, ব্যবস্থা তোমরা সবাই দেখলেও আমাদের ব্যবস্থার মধ্যে যে আল্টেরিয়ার ড্রপটা থাকবে, এটা তো তোমরা কেউই দেখোনি, এটা তোমাদের দেখানো যায়। কি বলো? এই যে এই দেখো, এটা হচ্ছে আমাদের জুন মাসের ব্যবস্থা আল্টেরিয়ার ড্রপ। আল্টেরিয়ার ড্রপের মধ্যে আমাদের ফার্স্ট লেজেন্ডারি মেল বান্ডেলটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা আমাদের কোন সিজনের ইলেট পাসের বান্ডেল, এটা কিন্তু আমার মনে নাই। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এন্ড বুয়া পাসের মধ্যে আমাদের সেকেন্ড যে ইলেট পাসের বান্ডেলগুলো রয়েছে, সেগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পেলে। ওই 4টা লেজেন্ডারি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু জুন মাসের 1 তারিখে আমাদের জুন মাসের যে ব্যবস্থা রয়েছে, সেটা আল্টেরিয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছে। আর বুয়া পাস ছাড়া আমাদের জুন মাসের 1 তারিখে কিন্তু জুন মাসের বুয়া পাস রিলেটেড যে রিং ইভেন্টটা রয়েছে, এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তবে কথা হচ্ছে, রিং ইভেন্টের মাধ্যমে বুয়া পাসটা পারচেজ করার মতো বোকামি আর অন্যটা হতেই পারে না। তোমরা কিন্তু কেউ রিং ইভেন্টে স্পিন করে কিন্তু বুয়া পাসটা পারচেজ করতে যাবে না, তোমরা একদম ডাইরেক্ট কিন্তু বুয়া পাসটা পারচেজ করে নিবা। আর হ্যাঁ, জুন মাসের 1 তারিখ রাত 12টা ছাড়াও কিন্তু দুপুর 2টার দিকে তোমরা কিন্তু কিছু ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। কারণ তোমরা জানো যে জুন মাসের 1 তারিখ দুপুর 2টায় কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা কিন্তু কিছু আইটেম কার্ড ফ্রিতে পাবা। তার মধ্যে একটি হচ্ছে হিরোকের এই টি-শার্টটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ড্রেস আপটা তোমরা কিন্তু মেল ফিমেল দুইটা ক্যারেক্টারকে কিন্তু পড়াতে পারবা। এছাড়াও সিএস র্যাঙ্কে হিরোক স্পেশাল তোমরা কিন্তু আফতার ব্যানার, এটাও কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। এছাড়াও তোমরা এসপিডি কমিউনিটি থিম স্কিন, প্যানেল স্কিন এবং একটি সাপোর্ট স্কিন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। আর হ্যাঁ, এইসব আইটেম কার্ড নিয়ে তোমাদের কিন্তু টেনশন করতে হবে না, তোমাদের র্যাঙ্কের পজিশন অনুযায়ী কিন্তু এইসব আইটেম কার্ড তোমাদের মেল বক্সে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, এখন সকাল 10টা বাজে আমাদের গোল্ড রয়্যালটা কিন্তু এখন পরিবর্তন করা হলো। ভাই কি আর বলবো, নাটক দেখে আর বাঁচি না। তো যাই হোক, আমরা 1 তারিখ রাত 12টা আপডেট পর্যন্ত ছিলাম, এবার সে আমাদের 2 তারিখ রাত 12টা আপডেটের দিকে। বেসিক্যালি 2 তারিখ রাত 12টা পড়তো না, ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে তোমরা কিন্তু একটি ফিক্সড ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভোভল্ট ইভেন্ট। আর যে ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিও আছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের 4টা ইভোকানের মধ্যে একটি হচ্ছে আমাদের ইভো গ্রোজার। এটাই কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড। ইভো গ্রোজার স্কিনটি ছাড়া আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হচ্ছে আমাদের ইভো এক্সিমেটের স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ইভো গ্রোজার এক্সিমেটের স্কিন ছাড়া আমাদের ইভোভল্ট ইভেন্টে বাকি যে দুইটা গান স্কিন রাখা হবে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের ইভো M1014 আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের ইভো স্কার। 2 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু এই 4টা ইভোগান নিয়ে কিন্তু ইভোভল্ট ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তো তোমাদের যদি নতুন ইভোভল্ট ইভেন্টের এই 4টা ইভোগানের মধ্যে কোনো ইভোগান না থেকে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর শোনো, আমি কিন্তু নতুন একটা চ্যানেল খুলছি তোমাদের লাইভে গিভওয়ে করার জন্য। লাইভে গিভওয়ে করার শর্ত একটাই, তোমাদের কিন্তু এই চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে দিতে হবে। চ্যানেলের লিংক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। যাই হোক, আমরা কিন্তু 2 তারিখ রাত 12টা আপডেট পর্যন্ত ছিলাম। এইবার তোমাদের যদি আমি জুন মাসের 3 তারিখে ইভেন্টের কথা বলি, তাহলে কিন্তু আমাদের জুন মাসের 3 তারিখে আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্টই অ্যাভেলেবল হবে না। জুন মাসের 4 তারিখ আর তা হলে কিন্তু আমাদের জুন মাসের 5 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। আর এটি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভেন্ট, আমাদের লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট। আমি তোমাদের লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড দুটো বান্ডেল দেখাচ্ছি, তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, আর আরেকটি হচ্ছে আমাদের এই ফিমেল বান্ডেল। তো এই দুটি বান্ডেল দিয়ে মোটামুটি 80% চান্স রয়েছে যে আমাদের পরবর্তী লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। আর এটা যদি না আসে, তাহলে আমাদের সামার ইভেন্ট স্পেশাল একটি লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই মেল বান্ডেলটা নিয়ে তোমরা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল একটি লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট অবভিয়াসলি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে তো শুধুমাত্র বান্ডেল থাকবে না, আমাদের বান্ডেল ছাড়াও কিন্তু বিভিন্ন
রকম ইভোগানের টোকেন, এছাড়া আমাদের ইউনিভার্সাল টোকেন তোমরা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবে। যেটা আমি তোমাদের বললাম যে 4 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে, আর তা না হলে কিন্তু 5 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে এই দুটি লাকি ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের গেমের মধ্যে তোমরা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এইবার 6 তারিখ থেকে রাত 12টা 1 মিনিটের পর কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে প্রথমবারের মতো আর আমাদের বাংলাদেশ সার্ভারে দ্বিতীয়বারের মতো ইভো অ্যাক্সেস যে ইভেন্টটা আছে এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর যে ইভো অ্যাক্সেস ইভেন্টের পরবর্তী ইভো অ্যাক্সেস ইভেন্টের অফিসিয়াল পিক্সেল ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। পরবর্তী ইভো অ্যাক্সেস ইভেন্টে কিন্তু আমাদের কোবরা MP40, ইভো M4A1, ইভো ফার্মাস, ইভো উডপিকার এবং ইভো থমসন সহ ইভো G18 স্ক্রিনে নিয়ে তোমরা কিন্তু ইভো অ্যাক্সেস ইভেন্টটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তো তোমরা রেডি তো আমাদের ইভো অ্যাক্সেস ইভেন্টটা গেমের মধ্যে দেখার জন্য? আর গাইস তোমরা অনেকে আমাকে বলতেছো যে ভাই আমাদের 26 তারিখ তো চলে গেল, তবে আমাদের গেমের মধ্যে যে লেসিমো টপমেন্টটা দেওয়ার কথা ছিল এটা তো আমাদের গেমের মধ্যে দিল না। আচ্ছা শোনো, মোটামুটি 90% চান্স ছিল যে 26 তারিখে আমরা কিন্তু লেসিমো টপমেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। তবে যেহেতু আমাদের 26 তারিখে লেসিমো টপমেন্টটা আমাদের গেমের মধ্যে দেওয়া হয়নি, মানে 100% শিওর থাকে হচ্ছে এই মাসে তোমরা কিন্তু লেসিমো টপমেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা না। এটা আসবে আমাদের বর্তমান টপমেন্টটা চলে যাওয়ার পর, তার মানে হচ্ছে আমাদের জুন মাসের 20 তারিখে। এখন ভাই ইভেন্টের ডেট তারা পিছায় দিতে পারে, এখানে আমাকে কিছু বলে লাভ নেই। আর শোনো, আমাদের পরবর্তী ইভো বান্ডেলের ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। পরবর্তী রিটার্ন ইভো বান্ডেল অর্থাৎ আমাদের স্ক্রপের যে লেজেন্ডারি ইভো বান্ডেলটা আছে এটা তোমরা পরবর্তী মাস অর্থাৎ আমাদের জুন মাসের 26 তারিখ আর তা না হলে কিন্তু জুলাই মাসের 12 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তার মানে এখনো তোমাদের হাতে কিন্তু 1 মাসের উপর টাইম আছে, তোমরা আস্তে ধীরে রিল্যাক্সে ডায়মন্ড গোছাও। আর গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছে ভাই আমাদের উইন্টারল্যান্ড যে ইভো বান্ডেলটা আছে এটা আমাদের গেমের মধ্যে কবে রিটার্ন করবে? এই বান্ডেলটা আমাদের রিটার্ন করতে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেলটা আমাদের রিটার্ন করতে কিন্তু এখনো অনেক টাইম লাগবে। এই বছরের ডিসেম্বর মাসে যখন আমাদের উইন্টারল্যান্ড ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে এরপরে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে ফার্স্ট ফায়ার লেজেন্ডারি বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে। এন্ড অবভিয়াসলি ইভো বান্ডেলের সাথে সাথে কিন্তু ডিসেম্বর মাসে তোমরা ফার্স্ট ফায়ার লেজেন্ডারি যে হাইপারবুকটা রয়েছে এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর এখানে কিন্তু শেষ নয়, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল হাইপারবুকে কিন্তু একটি ইভেন্ট চলতেছে। এটার পরবর্তীতে কিন্তু আমাদের জুলাই মাসে ফায়ার ড্রাগন থিমের উপর কিন্তু একটি হাইপারবুক আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। তো 7 অ্যানিভার্সারি স্পেশাল ফায়ার ড্রাগন থিমের উপর ডিজাইন করে হাইপারবুকটা নিয়ে একটি ইভেন্ট তারা কিন্তু জুলাই মাসে আমাদের গেমের মধ্যে দিতে চলেছে। আর আমার দেখা মতে এটা কিন্তু হচ্ছে আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে ফার্স্ট কোনো ইউনিক এবং লেজেন্ডারি হাইপারবুক, যেটা কিন্তু আমরা 7 অ্যানিভার্সারি স্পেশাল গেমের মধ্যে দেখতে পাবো। আর হাইপারবুক ছাড়াও আমাদের ফায়ার ড্রাগন থিমের উপর ডিজাইন করা একটি বান্ডেল আছে যেটাকে আমরা অনেকের রোগ FF এর বান্ডেল নামে চিনি। এই বান্ডেলটাও তোমরা কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল জুলাই মাসে মোটামুটি 20 থেকে 25 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমরা তো খুব ভালোভাবে জানো যে প্রত্যেক অ্যানিভার্সারির সময় আমাদের গেমের মধ্যে থাকা যতগুলো ক্রিমিনাল বান্ডেল রয়েছে এগুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হয়। 7 অ্যানিভার্সারির সময় অর্থাৎ জুলাই মাসে কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না। জুলাই মাসে 12 থেকে 15 তারিখের মধ্যে আমাদের গেমের মধ্যে যতগুলো ক্রিমিনাল বান্ডেল ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা ক্রিমিনাল বান্ডেল নিয়ে কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। তোমরা রেডি তো আমাদের ক্রিমিনাল রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে আবার দেখার জন্য? আসলে তোমরা ক্রিমিনাল রয়্যাল ইভেন্ট থেকে কোন কোন ক্রিমিনাল বান্ডেল বের করবা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমাদের 7 অ্যানিভার্সারি যখন চলবে তখন কিন্তু আমাদের 6 অ্যানিভার্সারি স্পেশাল ওল্ড যেসব আইটেম রেটগুলো রয়েছে অর্থাৎ ট্র্যাপ কোলাবোরেশন স্পেশাল যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটা আইটেম রেট কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করে দেওয়া হবে। যেখানে তোমরা রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু ট্র্যাপ কোলাবোরেশন স্পেশাল মেল বান্ডেল, ফিমেল বান্ডেল, এছাড়াও আমাদের ট্র্যাপ কোলাবোরেশন স্পেশাল যে ইমোটা রয়েছে অর্থাৎ থ্রোন ইমোটা রয়েছে এটাও কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। তো তোমরা রেডি তো আমাদের ট্র্যাপ কোলাবোরেশন স্পেশাল সবগুলো আইটেম রেট গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আসলে তোমরা ট্র্যাপ রিং ইভেন্ট থেকে কোন কোন আইটেম রেটগুলো বের করবা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, আরেকটি কথা বলে দিই, সেটি হচ্ছে আমাদের এইবার 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি ক্রসবোর্ড স্কিন কিন্তু গেমের মধ্যে রিটার্ন করা হবে। এটা কিন্তু প্রথমবারের মতো আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে, এর আগে কখনো কিন্তু এটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হয়নি। আর এটা রিটার্ন করা হবে কিন্তু আমাদের একটা রিং ইভেন্টের মাধ্যমে। আর যে রিং ইভেন্টের প্রিক্স ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, বর্তমানে কিন্তু খুবই কম প্লেয়ার কাছে কিন্তু এটা আছে, তবে 7 অ্যানিভার্সারির পর কিন্তু সবার হাতে অ্যাভেলেবল হয়ে যাবে। তো যাই হোক, পরবর্তী আপডেটটি হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি অ্যানিমেশন এন্ট্রি অ্যানিমেশন রিটার্ন লেটার আপডেট। পরবর্তী মাসে অর্থাৎ আমাদের জুন মাসে 20 তারিখের মধ্যে আমাদের ল্যাম্বরগিনি কোলাবোরেশন স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছিল এটা নিয়ে তোমরা কিন্তু একটি মোকা হ্যাকার স্টেটমেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমার কোনো রকম মন করা কথা না, ডাটা ম্যানেজার কিন্তু বিষয়টা কনফার্ম করছে যে জুন মাসে কিন্তু আমাদের ল্যাম্বরগিনি কোলাবোরেশনটা স্টার্ট হবে। এরপরে কিন্তু আমাদের ল্যাম্বরগিনি কোলাবোরেশন স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে এটা নিয়ে আমাদের একটি মোকা হ্যাকার স্টেটমেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটি বিষয় জেনে নাও, নেক্সট মান্থে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি ইনকিউবেটর রিটার্ন করা হবে। আর মোটামুটি 90% চান্স রয়েছে আমাদের যে গোল্ডেন শিটের ইনকিউবেটর রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হচ্ছে, কারণ এইবার তারা দেয়নি আর এটার উপর তোমাদের প্রচুর পরিমাণ হাইপও আছে, যার কারণে কিন্তু পরবর্তী মাসে এই লেজেন্ডারি ইনকিউবেটরটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে। আর গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে ভাই আমাদের পরবর্তী ফ্যাট ইভেন্টটা কোনটা হবে? পরবর্তী ফ্যাট ইভেন্টটা কিন্তু আসবে আমাদের কিংফিশার গানের একটি লেজেন্ডারি স্কিন নিয়ে। আর যে কিংফিশার গানের লেজেন্ডারি স্কিনে ফ্যাট ইভেন্টের প্রিক্স ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর তোমাদের বলে দেওয়া হলো এটা কিন্তু হচ্ছে আমাদের উন্ড স্টক কোলাবোরেশন স্পেশাল লেজেন্ডারি একটি কিংফিশার গানের স্কিন। আর হ্যাঁ, উন্ড স্টক কোলাবোরেশন স্পেশাল আমাদের বাকি যেসব আইটেম রেটগুলো রয়েছে অর্থাৎ একটি মেল বান্ডেল, একটি ফিমেল বান্ডেল এবং একটি গাড়ি স্কিন, এই তিনটা আইটেম রেট নিয়ে তোমরা কিন্তু আপকামিং সময় একটি রিং ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর গাইস তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাত 12টা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।